বাংলাদেশের বয়কটের ঠেলা সামলাতে না পেরে এবার ভারত শুরু করেছে হাওমাও। ভারত বাংলাদেশকে মিথ্যা ভয় দেখিয়ে যে শিক্ষা দিতে চেয়েছিল, এখন উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। না খেয়ে মরবে বাংলাদেশিরা, কিন্তু না খেয়ে মরছে এখন ভারতীয়রা। না খেয়ে শুধু মরছে না ভারতীয়রা, তারা কিন্তু অনেকে আত্মহত্যা করছে। হয়তোবা আমার এই কথাটি শোনার পরে ভারত থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার উপর অনেকটা মনক্ষুণ্ণ হতে পারেন, আবার বাংলাদেশের মানুষও আমার প্রতি মনক্ষুণ্ণ হতে পারেন। মনে হতে পারে যে আমি কি ভারতের কোনো এজেন্ডা হিসাবে কাজ করছি কিনা। তবে মনে রাখবেন, আমি যে ভিডিওটি করছি যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবেন, কিন্তু না খেয়ে মরছেন ভারতের মানুষ, এই শিরোনামে আমি যে ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই যদি শিরোনামটি আপনাদের ভালো না লাগে দয়া করে এখানেই স্কিপ করুন, এই ভিডিওটি আপনার দেখার দরকার নেই। কিন্তু আপনি যদি সত্যি একজন ন্যায় বিচারক হন, আপনার মধ্যে যদি এক মনুষ্যত্ববোধ থাকে, আপনি যদি ন্যায় বিচারক হিসাবে মতামত প্রকাশ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। যেটি হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ সরকার বরাবরই ভারত থেকে কিছু কিছু জিনিস নিয়মিত আমদানি করে থাকেন। বিশেষ করে কাঁচামালের মধ্যে যদি বলি, পেঁয়াজ, রসুন, এই সকল আলু, এই সকল জিনিসগুলো রপ্তানি করে থাকে। আবার বাংলাদেশ থেকে কিন্তু ভারত পেঁয়াজ, রসুন বা আলু দিলেও বাংলাদেশ থেকে অনেক বড় একটি জিনিস নিয়ে যায়, সেটা হচ্ছে ইলিশ মাছ। যেরকমটা আজকে ইলিশ মাছ, আলু, পেঁয়াজ, এই সকল বিষয় আর বাংলাদেশের মানুষ মরে যাওয়ার বিষয় আর ভারতের মানুষ না খেয়ে থাকার বিষয়, সবকিছু মিলিয়ে কিন্তু ইন্টারেস্টিং আজকের আমার এই গল্পটি। আমরা বিগত 5-6 মাস ধরে আমরা যেটি দেখছি যে বাংলাদেশকে নিয়ে ভারতের একটি রাজ্য, বিশেষ করে বলবো ভারতের সবাই বলবো না, একটি রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ থেকে কয়েকটি চ্যানেল কিংবা কন্টেন্ট ক্রিয়েটর বলি বা ইউটিউবার বলি, তারা এই বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এবং এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি শুধুমাত্র যে গণমাধ্যম কর্মী কিংবা কন্টেন্ট ক্রিয়েটররা করছে তা কিন্তু না। ভারতের বর্তমান সরকার, বিজেপির যিনি নেতা রয়েছেন পশ্চিমবঙ্গের, শুভেন্দু অধিকারী, তিনি যেন ভারতের দায়িত্ব রেখে পশ্চিমবঙ্গের দায়িত্ব পালন না করে এজেন্ডা হিসাবে কাজ করছে কিভাবে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করা যায়। এই বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে যে এই শুভেন্দুর মতন একজন বর্তমান সরকার, মোদী সরকারের একজন নেতা এমন পরিস্থিতি তৈরি করেছেন, যিনি প্রত্যেকটি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন যে বাংলাদেশে যদি ভারত পণ্য রপ্তানি না করে, বাংলাদেশের পাশে যদি ভারত না থাকে, তাহলে বাংলাদেশে নাকি দুর্ভিক্ষ হবে, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। অন্যদিকে শুভেন্দুর মতন যদি একজন গণমাধ্যম কর্মীর কথা বলি, যাকে এই এখন ভারতীয় মানুষ, ভারতের মানুষ কিংবা বাংলাদেশের মানুষ বা বহির্বিশ্বের মানুষের কথাই যদি বলি, যাকে একজন সাংবাদিকের তকমা থেকে যার সাইনবোর্ড হয়েছে মলম বিক্রেতা কিংবা হকার, তিনিও এই ভারতীয়ের যে মোদী সরকারের যিনি নেতা রয়েছেন পশ্চিমবঙ্গের, একদম শুরু থেকে যদি বলতে চাই যে গত 5ই আগস্টে যখন আসলে বাংলাদেশের সরকারের পতন হয় এবং তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন বাংলাদেশ ত্যাগ করে ভারতের দিল্লিতে অবস্থান নেন, তারপরে 8ই আগস্টে কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের একদম হাতে গোনা, আমি সবাইকে বলবো না, কারণ ভারতেও অনেক সুশীল সমাজের মানুষ রয়েছেন, অনেক বিজ্ঞ মানুষ রয়েছেন, সকল ধর্মেই তারা নিজেরা নিজেদের মধ্যে শান্তি বজায় রাখছেন, কিন্তু কিছু সংখ্যালঘুর পরিস্থিতি তৈরি করছেন এবং এই সংখ্যালঘুদের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। শুধু বাংলাদেশকে করতে যে নিজের দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে। তো এই গণমাধ্যমের কথা যদি বলতে চাই, ভারতের যে পশ্চিমবঙ্গের রিপাবলিক নামের একটি চ্যানেল রয়েছে, যেই চ্যানেলটিকে ঘিরে
বাংলাদেশের কন্টেন্ট প্রতিদিন থাকতেই হবে। সবচেয়ে আমার মনে হয় যে বাংলাদেশের কন্টেন্টের বাইরে এবং বাংলাদেশে কিভাবে একদম ক্ষতি করা যায়, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, এটা নিয়েই যেন তাদের মূল লক্ষ্য। আর সেখানে যার কথা বলছিলাম যে মলম বিক্রেতা কিংবা হকার, সে হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। তো ময়ূক রঞ্জন ঘোষ যেরকমটা মলম বিক্রেতা, অন্যদিকে এই যে বিজেপির নেতা যিনি রয়েছেন শুভেন্দ্র, সেও কিন্তু মলম বিক্রেতা থেকে খুব বেশি একটা ঊর্ধ্বের না। যেখানে তার এই যে শুভেন্দ্র, তিনি যেটি বলছিলেন বারবার, আমি আবারও একটু পূর্বের আলোচনায় যেতে চাই যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। কিন্তু আমরা এখন কি দেখছি, বাংলাদেশে যারা পর্যটক রয়েছে, বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারত। চিকিৎসার বেলায়ও কিন্তু অবহেলা শুরু হয়েছে। আমরা দেখেছিলাম মণিপুরে যে সেখানকার যে হোটেল মালিক সমিতি রয়েছে, রেস্তোরাঁর মালিক সমিতি রয়েছে, তারা বাংলাদেশিদের জন্য তারা কিন্তু ঘোষণা দিয়েছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল যে তারা বাংলাদেশের মানুষকে কোনো হোটেলে থাকতে দিবে না, হোটেল সেবা দিবে না, রেস্টুরেন্ট সেবা দিবে না। এমনকি বেশ কিছু ডাক্তারও বা হাসপাতালও কিন্তু সেই ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণা কিন্তু ধরে রাখতে পারেনি। তো যেখানে আপনি আমার উপর নির্ভরশীল, আপনি আমার দেশ দ্বারা আপনি আপনার অর্থনৈতিক সমৃদ্ধশালী হচ্ছেন, আমার দেশে আপনি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, সেখানে তো আপনি যার সঙ্গে ব্যবসা করছেন তার সঙ্গে তো আপনি খেলামেলা করতে পারেন না। তো যেটি আমি বলছিলাম যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরার কথা, সেখানে না খেয়ে মরছে ভারত। এটি কিন্তু আমি সমষ্টিগতভাবে, দয়া করে আমাকে ভারতের যারা দেখছেন ভুল বুঝবেন না। আজকে দেখেন বাংলাদেশকে, আজকে ভারতীয়দের উদ্দেশ্যে বলতে চাই যারা আমার কন্টেন্টটি দেখবেন, আপনারা যদি ন্যায় বিচারক হন, অবশ্যই আমার আলোচনাটি আপনারা খুবই মনোযোগ সহকারে পর্যালোচনা করবেন, বিবেক দিয়ে পর্যালোচনা করবেন। যেমনটা দেখেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যে ধরনের প্রচারণা এই ময়ূক রঞ্জন ঘোষ, শুভেন্দ্র এরা করছিল, আপনাদের আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করে, কতটা সত্য পেয়েছেন? এক। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের প্রথমে কি বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছিল, নাকি এই শুভেন্দ্রর নেতৃত্বে আমাদের যে ভারতের যে আগরতলার যে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়টি রয়েছে, সেখানে আগে হামলা হয়েছিল, সেখানে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছিল। তো আজকে দেখেন যেখানে বাংলাদেশকে আপনি দুর্ভিক্ষ তৈরি করার চেষ্টা করছিল, এবং তারা, আমার কথা হচ্ছে শুভেন্দ্রর মতন একজন ব্যক্তি, একটি অঙ্গরাজ্যের নেতা, সে কিভাবে বড় গলায় বলেন যেখানে বাংলাদেশে আমার তো মনে হয় যে তিনি যদি সত্যি ভারত প্রেমী একজন মানুষ হতেন, ভারতের মঙ্গল চাইতেন, ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তার পার্টিসিপেট থাকতো, তার পরিশ্রম থাকতো, তাহলে এই কথা বলতো না। তো সেখানে আজকে এই শুভেন্দ্রর মতন মানুষের কথার কারণে এই ভুল তথ্যগুলো সারা বিশ্বে ছড়িয়ে গেছে, বাংলাদেশের সঙ্গে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। আজকে আমরা দেখছি যে ভারতীয় কৃষকরা তারা ধৈর্যের সীমা ছাড়িয়ে, তারা এখন ধৈর্য ধরতে এখন আর ধৈর্য ধরতে পারছে না। বেশ কিছু কৃষক কিন্তু তারা ন্যায্য মূল্য না পেয়ে আজকে নিজ থেকে আত্মহত্যা করছে। সেখানে দেখুন তো বাংলাদেশের কয়জন মানুষ না খেয়ে আত্মহত্যা করছে বা খারাপ অবস্থায় আছে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবেও চাই না আমার ভারতের কোনো ভাইদের খারাপ হোক, ভারতের অর্থনৈতিক অবকাঠামোর উপর কোনো ধরনের ঝুঁকি আসুক, তারা যেন ক্ষতিগ্রস্ত হোক, কোনো ধর্মের মানুষ যেন ক্ষতিগ্রস্ত হোক, এটি কিন্তু আমি চাই না। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ধরনের মানুষ যারা ভুল তথ্য প্রচার করে, সেটি বাংলাদেশ হোক ভারতে হোক, এটি আসলে কতটা নৈতিকতার মধ্যে পড়ে। তো আজকে দেখেন এই ভারতীয় কৃষকরা ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করেছে, তার বাড়ি ভেঙে যেন পাবলিক টয়লেট করা হয়। আবার অন্যদিকে যেটি হচ্ছে যে এই শুভেন্দ্র অধিকারী, তার বিরুদ্ধেও কিন্তু রুখে দাঁড়িয়েছেন, এবং তারা বলছেন যে আমরা যে ন্যায্য মূল্য পাওয়ার কথা বাংলাদেশে রপ্তানি করলে আমরা খেয়ে পড়ে চলতে পারতাম। আজকে যখন বাংলাদেশে এই আলু, পেঁয়াজ এসব রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে ভারতের সে কৃষকরা 3 টাকা 2 টাকা করে কেজি বিক্রি করছে। মানে তাদের অবস্থা এমনও হয়েছে যে এখন তাদের এই যে কাঁচামাল, এই আলু পেঁয়াজ এইসব রাস্তায় ফেলে তারা আন্দোলন করছে। এটি কত বড় কষ্টের বিষয় হতে পারে। তো এই কষ্টের জন্য দায়ী আসলে কারা? আমি একটু ভারতের যারা আছেন তাদেরকে একটু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশকে বলেছে আমরা ভারত থেকে আনবো না,
তাহলে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য কেন এই শুভেন্দু অধিকারীর মতন মানুষ, ময়ূক রঞ্জনের মতন মানুষ এই অপপ্রচারগুলো চালিয়েছেন? আজকে তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে যখন ভারত রপ্তানি করছেন না, বাংলাদেশ কিন্তু পাকিস্তান, তারপরে হচ্ছে চায়না, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা ঠিকই আমদানি করার চেষ্টা করছে। এবং বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে যদি বলা হয় যে গত আগামী 1 মাসের কথা, তাহলে কিন্তু পণ্যের দামও যথাযথভাবে নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো আজকে বাংলাদেশে না খেয়ে আছে ভারত। আমি বলবো শুভেন্দু অধিকারীকে বলবো, শ্রদ্ধার সঙ্গে আমি ওনাকে বলবো যে আপনি এসব জায়গা থেকে বেরিয়ে এসে বৃহত্তরভাবে একটি রাষ্ট্রের চিন্তা করুন, সাধারণ মানুষের চিন্তা করুন, অন্য রাষ্ট্রের পিছনে না লেগে আপনি আপনার দেশের মানুষের সেবা করুন। আর ময়ূক রঞ্জন ঘোষকে বলবো অপপ্রচার না করে নিজের মধ্যে যেরকমটা, যদি আপনি মনে করেন আপনার ভারতের একজন দেশপ্রেমিক মানুষ, সেক্ষেত্রে অন্য দেশকে আপনাকে শ্রদ্ধা করতে হবে। তো ভিউয়ার্স, আমি যে বিষয়টি বললাম যে যেখানে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকার কথা, এবং শুভেন্দু বলেছে যে আমরা যদি রপ্তানি না করি তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। কিন্তু আজকে কি দাঁড়াচ্ছে? তো এটির জন্য আসলে কারা দায়ী বলে আপনারা মনে করেন? আমি তো একদমই বলে দিলাম যে আমার দৃষ্টিকোণ থেকে এটার জন্য শুভেন্দুর মতন নেতারাই দায়ী, বা ময়ূক রঞ্জন ঘোষের মতন সাংবাদিক বা অপপ্রচারকারীরাই দায়ী। এটি নিয়ে আপনার মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।